উৎসবের আমেজ আর টান টান উত্তেজনায় রাজধানীতে চলছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে পাড়া মহল্লায় গিয়ে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করতে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর নির্বাচনী আমেজের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি, মাঠ, বাজার কিংবা বড় রাস্তা সবখানেই নানা কায়দা, নানা কৌশলে চলছে প্রার্থীদের গণসংযোগ। উন্মাদনা সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তাই নেতাকর্মীদের নিয়ে অলিগলি হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমরা এলাকাকে নিরাপদ করতে চাই, মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে চাই। আর আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকার মানুষের ঘরের ছেলে, তারা অনেকদিন পরে মনে করছে যে একটা ঘরের ছেলেকে পেয়েছি, তাকে নিয়ে এগিয়ে যাই। খিলগাঁও বউবাজার এলাকায় মাত্র 2 জন সঙ্গী নিয়ে ব্যতিক্রমী গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। সংসদে ভোট দিয়ে জনপ্রতিনিধি পাঠানো হয়, কিন্তু এরপর আর পাশে পান না। তো সেইখানে আমার একেবারেই খুবই স্পেসিফিক প্রতিশ্রুতি আছে আমার ইশতেহারে, এমপি জবাবদিহিতা যাতে নিশ্চিত হয়। এখানে আমাদের যে টিম থাকবে তাদের সাথে কথা বলতে কোনো নেতা বা ভাই ধরার কোনো প্রয়োজন নাই, কোনো প্রোটোকল নাই। অফিস থাকবে, অফিসে মানুষ এসে তাদের সমস্যার কথা জানাতে পারবে। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী MA কাইয়ুম মালিবাগ, আফতাবনগর ও বাড্ডা এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত যে ঢাকা 11 আসনটা করতে চাই, এটার উপর মানুষ আস্থাশীল হয়েছে, কারণ আমরা যেটা বলি সেটা করি। সেই জন্য এবং মানুষ আমাদের চিনে, দীর্ঘ সময় আমরা কমিশনার ছিলাম, সুতরাং মানুষের রাস্তাটা আমাদের দিকেই। রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রচারণা চালান ঢাকা 18 আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা জসিমউদ্দিন নুরী। বেকারদের জন্য আইটি সেক্টর খুলে ঘরে বসে যেন বিদেশেও ইনকাম করতে পারে, সেই ব্যবস্থা নিয়ে আমি সব বেকার দূর করব। এদিকে বিকেলে রাজধানীর মানিকদি ইসিবি চত্বর থেকে গণমিছিল করে ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে এবং জনগণের যথেষ্ট পরিমাণ সাড়া, এবং আমরা আশা করি আমরা পুরো সময়টাই একটা সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে এই পর্যন্ত আসতে পেরেছি, এবং 12 তারিখে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী যারাই জিতুক তারা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এদিকে ইসিবি চত্বর থেকে তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামে বিএনপি নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।